শ্রীচরণেষু মা, তোমার এত কাছে থেকেও মনের দুটি কথা বলার জন্য কাগজ পেনের সাহায্য নিলাম। তুমি কাগজটি পেয়ে ভাববে আজও হয়তো কোনো রেসিপি লিখে গেছি, কিন্তু না মা, আজ আমি আমার মৃত্যু লিখে গেছি। আমার জীবনের প্রতি মায়া হারিয়ে ফেলেছি। কিছু অগত্যা কারণে আমি পৃথিবী থেকে চির বিদায় নিলাম। আমায় ক্ষমা করো মা। আই মিস ইউ। জলের গভীরতা অনেকটাই, তাই না? একবার পড়ে গেলেই ব্যাস। আমি চন্দনা। জীবিতদের কি মজা, তাই না? তারা ইচ্ছে মতো যা খুশি করতে পারে, কেউ বাধা দেবার নেই, যেখানে খুশি যেতে পারে। আমার ক্যান্সার হয়েছিল, ব্লাড ক্যান্সার, লাস্ট স্টেজ। প্রচুর রক্তের প্রয়োজন ছিল, কিন্তু আমি বাঁচব না জেনেও বাবা সাধ্যের বাইরে গিয়ে কষ্ট করে জোগাড় করা রক্ত নামক বিষটা আমার শরীরে প্রবেশ করাতে চাইনি। তাই একদিন এখানেই সুন্দর জীবনটা শেষ করে দিতে চাইছো কেন? তোমার পরিবারের কথা একবারও ভাবলে না? আমার জীবনটা খুব সুন্দর ছিল, জানো। ভালোবেসে বিয়ে করেছিলাম, মনের সুখে সংসার করছিলাম, কিন্তু সুখটা দীর্ঘস্থায়ী হলো না। জীবন আমাকে একটার পর একটা সারপ্রাইজ দিয়েই যাচ্ছে। ভালোবাসায় সারপ্রাইজ মানে চরম তৃপ্তি। সেই অনুভূতিটা আমি জানি। সেদিন যেমন আমি জিতে গেছি। আমি জিতে গেছি, থাক, অত লাফাতে হবে না। কথা ছিল যে হারবে সে গিফট দেবে। দাও, আমায় গিফট দাও। আরে কি হলো রাহুল,
তাড়াতাড়ি করো, সবাই দেখে ফেলবে তো। রাহুল, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। আমি কিন্তু চোখ খুলে ফেলছি। তুমিই তো আমার জীবনের সবচেয়ে বড় গিফট। মি টু। অনুভূতিটা খুব সুন্দর ছিল, কিন্তু এক নিমেষে সবকিছু কিভাবে যেন শেষ হয়ে গেল, হারিয়ে গেল। আমার জন্মদিন ছিল সেদিন। আমার হাজবেন্ড আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার পছন্দের ডিশ নিজের হাতে বানিয়ে আমাকে খাওয়াবে ভেবেছিল। তাই তড়িঘড়ি আমাকে এক্সকিউজ দিয়ে মায়ের বাড়ি পাঠায়। আমিও খুব বোকা ছিলাম না, তবু ওর ইচ্ছেটাকে সম্মান জানাতে একরকম না বোঝার ভান করেই মায়ের বাড়ি গেলাম। আর সেটাই ছিল আমার সবথেকে বড় ভুল। মানে? জন্মদিনের দিন অনেক বড় সারপ্রাইজ জীবন আমাকে দিয়েছিল, তাও বেঁচে থাকার লড়াই ছাড়িনি। কিন্তু তুমি কেন? ওর নাম ছিল পারমিতা। একটু বেশি ভালোবেসে ফেলেছিলাম ওকে। কোনো কিছু আবদার করার আগেই তা পূরণ করে আমি নিজেকে সঁপে দিয়েছিলাম ওর হাতে। কিন্তু আমাকে এই পৃথিবীতে একা করে দিয়ে গেল, একদম একা। আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে চলে গেল, অনেক দূরে চলে গেল। হ্যাঁ বলো। হ্যাঁ, কোথায়? এই তো বাড়ি ফিরছি। এখন বাড়ি ফিরছো? এত রাতে বাড়ি ফিরছো কেন? দেরি হয়ে গেছে তো কি করব? হয়ে গেছে মানে? না, হবে কেন? আমি তো বারবার বলেছি বেশি রাত করবে না। দেখো রাহুল, সব সময় এরকম করবে না, ভালো লাগে না। ভালো লাগে না মানে? তোমার যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে? কি আবার হবে? যদি কিছু হয়? কিছুই হবে না, তোমার সব কিছুতেই বেশি বেশি। পারমিতা, তুমি কেন বুঝতে পারো না? চিন্তা হয় আমার। তুমি এত রাত করবেই বা কেন? দেখো রাহুল, আমি এখন বড় হয়েছি, এরকম ভাবে চেপে চেপে রেখো না আমাকে, একটু নিজের মতো থাকতে দাও। বুঝবে না তুমি। ভয় পাই তাই বলে ফেলি। তোমাকে হারানোর ভয়। তুমি সাইকো হয়ে যাচ্ছ দিন দিন রাহুল। যত ভালোবাসছি তত বেশি পেয়ে বসছো। কি কি বললে? কিছু না। কিছু না মানে? বাহ 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 বাহ, খুব ভালো। এত বড় কথাটা তুমি বলতে পারলে পারমিতা। মা ফোন করছে, লাইনে থাকো। হ্যাঁ, কি হয়েছে? কি কি রে, এত রাত হয়ে গেল এখনো ঘুমাসনি? না, ঘুম পাচ্ছে না। তোর মামার খুব শরীর খারাপ, নইলে আজই বাড়ি চলে যেতাম। কাল খুব সকালে বাড়ি চলে যাব। তুমি এত রাতে এসব বলার জন্য আমাকে ফোন করেছো? না বাবা, বলছিলাম কি, ফ্রিজে খাবার রাখা আছে, একটু গরম করে খেয়ে নিস। আবার না খেয়ে শুয়ে পড়িস না, কেমন? আর ধ্যাৎ। এক নিমেষে কেমন আমাকে সাইকো বলে দিল। একবারও ভাবলো না যে কথাটায় আমার কতটা খারাপ লাগতে পারে। এই কথাটাই তোমার যখন এতটা খারাপ লেগেছে,
কখনো ভেবে দেখেছো তোমার মায়ের কতটা খারাপ লেগেছিল যখন মায়ের কথাটা পুরোটা না শুনেই তুমি ফোনটা কেটে দিয়েছিলে? মায়ের মায়ের কেন খারাপ লাগবে? মা তো আমাকে ভালোবাসে। তাহলে তোমার কেন খারাপ লাগছে? তুমিও তো মেয়েটিকে ভালোবাসো। চুপ করে আছো কেন বলো? সেদিন আমিও চুপ করেছিলাম যখন জানতে পারলাম আমার ক্যান্সার ধরা পড়েছে, তাও আবার লাস্ট স্টেজ। আমার চিকিৎসার জন্য যখন বাবা পাগলের মতো ছোটাছুটি করছে টাকা জোগাড় করার জন্য, তখন ডিসিশন নিই নিজেকে শেষ করে দেওয়ার। কিন্তু যখন সব কিছু শেষ হয়ে গেল তখন বুঝলাম যে ফাইনালি ভুলটা করে ফেলেছি। নিজেকে শেষ না করলে হয়তো বাবার মুখের হাসিটা আরো কয়েকটা দিন দেখতে পেতাম। বাবা যখন মাথায় হাত বুলিয়ে দিত খুব বিরক্ত লাগতো, মনে হতো আমি মরে যাব, তাই একটু দয়া করে আদর করে দিচ্ছে। কিন্তু আমি জানি, সেটা আজ বুঝতে পারছি। তাহলে সবকিছু বুঝেও তুমি কেন ভুল করতে যাচ্ছ? কারণ ওকে ছাড়া যে আমি এক মুহূর্ত নিজেকে ভাবতে পারি না। ওকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? প্রত্যেকটা মুহূর্ত ওর স্মৃতি আমাকে তাড়া করে বেড়ায়, দম বন্ধ হয়ে আসে আমার। বাঁচবো না ওকে ছাড়া, বাঁচতে পারবো না। তুমি মরে গেলে কি সত্যিই খুশি হবে? ভীষণ খুশি হব, কারণ ওকে ছেড়ে থাকা যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আর পাচ্ছি না। কিন্তু মাকে মিস করছো? মাকে জানি না। সবটা তোমার হাতেই আছে, ভেবে দেখো কি করবে। আমি কথা দিচ্ছি, তুমি নিজেকে শেষ করে দিলে আমি তোমার পাশে থাকব। এখন তুমি বলো কি করবে? যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তার জন্য বাঁচবে, নাকি যাকে ভালোবেসেছিলে সেই চলে যাওয়ার জন্য আমার কাছেই আসবে? তখন কিন্তু তোমার মা আর তোমাকে ডিস্টার্ব করতে পারবে না এখনকার মতো। কিন্তু মা তো আমাকে ডিস্টার্ব করে তো, ভেবে দেখো। আচ্ছা রাহুল, হুম, আমাদের বিয়ের কথা কিছু ভাবলে? আমার মতো একজন বেকারের সঙ্গে তোমার বাবা বিয়ে দিতে কি রাজি হবেন? দেখো পারমিতা, এতগুলো দিন তো ওয়েট করলে, আরেকটু না হয় ওয়েট করো, আরেকটু সময় দাও, আমি কিছু একটা ব্যবস্থা করবই। কিন্তু রাহুল, আমি যদি এই পৃথিবীতে না থাকি? না পারমিতা, প্লিজ কথা বলো না। আমি তোমাকে কখনো ছাড়বো না। আমরা যেখানে যাব একসঙ্গে যাব। তোমার চিতার পাশে আমার চিতা সাজানো থাকবে। এরকম বলতে নেই রাহুল, আমিও তোমাকে ছেড়ে। এক মিনিট, মা ফোন করেছে। হ্যাঁ, কি হয়েছে? খেয়েছিস বাবা? আমি একটা কাজে আছি, রাখো, পরে কথা বলবো। না না, আমাকে বাঁচতে হবে। মায়ের প্রতি অনেক অন্যায় হয়েছে। আমি ছাড়া যে মায়ের আর কেউ নেই। কিন্তু চিঠিটা, মা কি তাহলে এতক্ষণে? ছেলেটা না কিচ্ছু গুছিয়ে রাখে না। হ্যাঁ,
তোমার ভালোবাসা হারিয়ে গেছে, তুমি মরবে কি না ভাবছো? মা কিন্তু তোমাকে তোমার থেকেও বেশি ভালোবাসে। মায়ের ভালোবাসা যদি হারিয়ে যায়, মা কিন্তু একবার মা, ও কে? রাহুল এলি? মা, মা, কি হয়েছে বাবা? কাঁদছিস কেন? শরীর খারাপ? কি হলো? কিচ্ছু হয়নি। সারাদিন তোমায় খুব মিস করছিলাম, তাই দেখতে চলে এলাম। জানিস আজ মনটা কেমন করছিল? তোর ছোটবেলার জিনিসগুলো সব দেখছিলাম। পরিষ্কার করতে গিয়ে হাত থেকে চশমাটা পড়ে কাঁচটা ভেঙে গেল। টেবিলের ওপর কাগজটা দেখে ভাবলাম রান্নার কোনো রেসিপি। সেটা তো আর বানানো হলো না বাবু। কি হয়েছে? আজ এত তাড়াতাড়ি চলে এলি? কি হয়েছে বাবু? এত বড় ছেলে হয়ে গেলি, তবু মা মা আর মা। হ্যাঁ, বউ এলে কি করবি? কি হয়েছে বলবি তো? বলবি তো, এত কাঁদছিস কেন? কি হয়েছে? ওসব কথা ছাড়ো, তুমি তো আমার সব কিছু মা। শোনো মা, আমি কাল তোমাকে নতুন একটা চশমা কিনে দেবো। হ্যাঁ, তুমি একটা নতুন শাড়ি আর ওই চশমাটা পরে আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে, কেমন? পাগল ছেলে আমার। বাবা, হ্যাঁ? তুই হাত মুখটা ধুয়ে নে, আমি তোকে খেতে দিই।